আইপিএলের শুরু থেকে চেন্নাই সুপার কিংসের কাছে দুর্গ তাদের ঘরের মাঠ। সব দলের মধ্যে ঘরের মাঠে তাদের নজির সবচেয়ে ভালো। সেই সিপোকেই আরও একটি ম্যাচে হেরে বসল চেন্নাই। বেঙ্গালুরুর কাছে হারের পর আরও একবার দিল্লির তোলা 183 রানের জবাবে চেন্নাই থামল 5 উইকেটে 158 রানে, আর হারটা 25 রানে। ব্যাটিং বোলিং দুই বিভাগেই শনিবার চেন্নাইকে অত্যন্ত সাদামাটা দেখিয়েছে। 5 বারের আইপিএল চ্যাম্পিয়নদের থাকে যা অপ্রত্যাশিত। 16 বছর পর আইপিএলে প্রথম 3টি ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস, আর চেন্নাইয়ের মাঠে জিতল 15 বছর পর। অথচ এই সিপোকে গত আসরে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বিশেষ করে ডেথ ওভার বোলিংগুলোতে মোস্তাফিজ ছিলেন অনন্য। হয়তো হ্যাট্রিক হারের পর মোস্তাফিজের অভাবটা হারে হারে টের পেয়েছে চেন্নাই সুপার কিংস। এদিকে দিল্লি ক্যাপিটাল জয়ের হ্যাট্রিক করল। 3টি ম্যাচ খেলে তারা পরপর 3টিতেই জিতেছে। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল অক্ষর প্যাটেলরা। এদিকে রাজস্থান রয়্যালসের কাছে হেরে পাঞ্জাব কিংস বড় ধাক্কা খেয়েছে। তারা নেমে গেছে 4 নম্বরে। রাজস্থান উঠে এলো 7-এ। পতন হলো মুম্বাই ইন্ডিয়ান্সের এবং চেন্নাই সুপার কিংসের। তবে কলকাতা নাইট রাইডার্স রয়ে গেছে আগের অবস্থানে।